অনুষ্ঠান বাড়ির ভেজ মুগ ডাল খেতে আমরা কিন্তু কম বেশি সকলেই খুব ভালোবাসি। তবে অনেক সময় বাড়িতে ভেজ মুগ ডাল বানালে সেই অনুষ্ঠান বাড়ির মতো ইউনিক স্বাদটা আসে না। আজকে তেমনই কিছু টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করব, যেগুলো ফলো করলে বাড়িতেই কিন্তু একদম হুবহু অনুষ্ঠান বাড়ির মতোই ভেজ মুগ ডাল বানিয়ে নিতে পারবেন। এর জন্য প্রথমে আমি এখানে দেখুন 100 গ্রাম মতো মুগ ডাল নিয়ে কড়াইয়ে শুকনো খোলায় এগুলোকে একটু ড্রাই রোস্ট করে নেব। ডালটা যখন ড্রাই রোস্ট করবেন তখন কিন্তু আঁচটা একটু কম রাখবেন, কারণ বেশি আছে এই ডালটা রোস্ট করতে গেলে ডাল পুড়ে যেতে পারে। তখন কিন্তু লোকে আপনাকে বলবে ডাল মে কুছ কালা হ্যায়। যাই হোক, তো ডালটা এরকম রোস্ট হয়ে গেছে, একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে। গ্যাসটা অফ করে দিয়ে এর মধ্যে বেশ খানিকটা জল ঢেলে দেব। তারপরে ভালো করে এটাকে দেখুন নাড়তে নাড়তে জলের রঙটা একটু ঘোলাটে মতো হবে। এই ডালটা আগে তো আমরা ধুইনি, আগে ড্রাই রোস্ট করে নিয়েছি, তাই জন্য ধোয়ার পর এটাকে 2-3 বার ভালো করে জল পাল্টে পাল্টে হাত দিয়ে একটু কচলে ধুয়ে নেব আর জলটা ফেলে দেব। ফাইনালি এটাকে 2-3 বার হাত দিয়ে ভালো করে ধুয়ে নেওয়ার পরে এটা কিন্তু বেশ কিছুক্ষণ পরিষ্কার জলের মধ্যে ভিজিয়ে রাখতে হবে। অন্যদিকে কড়াইয়ের মধ্যেও বেশ খানিকটা জল নিয়েছি। আজকে ডালটা আমি কড়াইয়ে সেদ্ধ করছি, প্রেশার কুক করছি না। তো ডালটা দিয়ে তার মধ্যে নুন আর হলুদ দিয়ে দিলাম, আর ভালো করে এটাকে মিশিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ করব। 10-15 মিনিট মতো ছেড়ে দেবেন। তারপরে দেখবেন ওপরে যখন এরকম ডালটা ফুটতে ফুটতে ফেনা তৈরি হচ্ছে, সেই ফেনাটাকে কিন্তু একটা চামচের সাহায্যে ফেলে দিতে হবে। বলা হয় যে এই মুগ ডাল বা মসুর ডালে যে ইমপিউরিটিসগুলো থাকে, মানে নোংরাটা থাকে, সেটা এই ফেনার মধ্যে উঠে আসে, তাই এটা ফেলে দেওয়াই ভালো। তো যাই হোক, এভাবে ডালটা যখন মোটামুটি 80-90% কুক হয়ে যাবে, তখন এরকম একটা ডাল ঘুটনি বা ডালের কাঁটা দিয়ে ভালো করে এটাকে একটু ম্যাশ করে দেব। পুরোপুরি গলিয়ে ফেলবেন না, তাহলে কিন্তু ডালের টেক্সচারটা ভালো হয় না। তো ডাল তো সেদ্ধ হয়ে গেছে। এরপরে কড়াইয়ের মধ্যে রিফাইন অয়েল আর একটু বাটার দিয়ে আমি ভালো করে মেল্ট করে নিচ্ছি। বাটারের পরিবর্তে ঘিও দেওয়া যাবে। বাটার যখন তেলের মধ্যে পুরোপুরি মেল্ট হয়ে যাবে, 10 গ্রাম পরিমাণ কাজু আর 10 গ্রাম পরিমাণ কিশমিশ নিয়ে নিয়েছি। তো সব কিছু একসঙ্গে একটু ভেজে তুলে নেব। অনুষ্ঠান বাড়ির এই স্পেশাল ভেজ মুগ ডালগুলোতে কিন্তু সাধারণত কাজু, কিশমিশ আর নারকোল ইউজ করা হয়। আমি কিন্তু আজকে সেই পদ্ধতিতেই করছি। আগে কাজু কিশমিশটা ভেজে তুলে নিয়ে তারপরে কিছুটা নারকেল কুচি দিলাম, একদম ছোট ছোট করে কুচি করে নিয়েছিলাম। নারকেলগুলোকেও একটু লালচে লালচে করে ভেজে তুলে নেব। অবশিষ্ট তেলের মধ্যে ফোড়ন হিসেবে বা দিয়ে দেব শুকনো লঙ্কা, গোটা জিরে, তেজপাতা আর ছোট এলাচ। এরপর এটাকে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। যখন ফোড়নের একটা খুব সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে, তখন আগে থেকে কেটে রাখা সবজিগুলো এর মধ্যে অ্যাড করব। শীতকালে তো বিভিন্ন ধরনের সবজি পাওয়া যায়, গাজর, কড়াইশুঁটি, টমেটো, ফুলকপি, বিনস, ক্যাপসিকাম সব কিছুই দিতে পারেন। তো আমি আজকে ক্যাপসিকাম বাদে বাকি সব সবজি কিন্তু এর মধ্যে দিয়েছি। এখানে একটা কথা বলি, অনেক সময় দেখবেন যে অনেকে কি করেন, সবজিগুলোকে আলাদা আলাদা করে ফ্রাই করে নেন, মানে এই গাজর, মটরশুঁটি, বিনস, ফুলকপি এগুলোকে আলাদা করে ভেজে নেন। কিন্তু আমি আজকে সেই পদ্ধতিতে যাচ্ছি না। তাতে কি হয়, বেশি ডিপ ফ্রাই করলে সবজির যে গুণাগুণটা থাকে সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। সবজিগুলো হালকা করে ভাজা হয়ে গেলে একে একে তার মধ্যে আদা বাটা, নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দেব। নুন দেওয়ার ফলে টমেটোটা কিন্তু আস্তে আস্তে এভাবে নরম হতে থাকবে। একটু খুন্তি দিয়ে চাপ দিলেই দেখবেন টমেটোটা কিন্তু গলে যাচ্ছে। আস্তে আস্তে যতটা সম্ভব খুন্তি দিয়ে টমেটোগুলোকে একটু প্রেস করে দেবেন, তাহলে কিন্তু টমেটোটা সুন্দর ম্যাশ হয়ে যাবে। তো এইভাবেই সবজিগুলো আস্তে আস্তে নরমও হতে থাকবে, আর এখানে কিন্তু ডিপ ফ্রাই করার কোনো ব্যাপারই থাকছে না। সুন্দর হালকা ভাজা হবে আর তার সঙ্গে নরমও হয়ে যাবে। এই পর্যায়ে আমি কিন্তু এবার এখানে দিয়ে দেব সেদ্ধ করে রাখা মুগ ডালটা। মুগ ডালে আমরা সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম, তাই সেটা একটু খেয়াল রাখতে হবে। এরপর দিলাম গোটা কাঁচা লঙ্কা, আগে থেকে ভেজে রাখা কাজু, কিশমিশ আর নারকেল, সব কিছু ভালো করে মিশিয়ে দিলাম। দেখুন, আমি কিন্তু খুব বেশি জল অ্যাড করিনি, যেহেতু এই ডালটা বেশ ঘন ঘন হয় আর ঘন ঘনই খেতে ভালো লাগে, তাই জন্য খুব জল দেবেন, এটা কিন্তু পাতলা হয় না। স্বাদের ব্যালেন্সের জন্য দিচ্ছি চিনি, আর লাস্টে দেব ঘি। এরপর সব শেষে এর মধ্যে ভাজা মশলা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব। ব্যাস,
একদম অনুষ্ঠান বাড়ি স্টাইলের ভেজ মুগ ডাল কিন্তু আমাদের পুরো রেডি। গ্যাসটা অফ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে তারপরে সার্ভ করে দিন গরম গরম ভাতের সঙ্গে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ধন্যবাদ।